সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ আমার আলোচনার বিষয় রাজশাহী বোর্ড ২০১৯-এর একটা প্রশ্ন নিয়ে। তো এই প্রশ্নে একটা চিত্র দেওয়া হয়েছে। এই চিত্র থেকে ৪টি প্রশ্ন করা হয়েছে যে, ১ম প্রশ্নের রেজিস্টার কি? খ নম্বর বলা হয়েছে যে F a নট b প্লাস ac প্লাস bc সরল করো। গ নম্বর বলা হয়েছে উদ্দীপকের y এর সরলীকৃত মান নির্ণয় করো। ঘ নম্বর বলা হয়েছে y এর সরলীকৃত মানকে NAND গেট দ্বারা বাস্তবায়ন করো। তো আমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করা যায় ভিডিওটা দেখার পরে অনেক উপকার হবে এবং অনেক কিছু শিখতে পারবে। তো ধন্যবাদ। আমরা আ খ নম্বর প্রশ্ন দিয়ে অ্যান্সার শুরু করি। তো খ নম্বরে একটা সরল দেওয়া হয়েছে। সরলটা আমরা উঠিয়ে নেব যে F a নট b প্লাস ac প্লাস bc। এই সরলের ক্ষেত্রে আমাদের প্রথমত এখানে এই বিসির সাথে আমরা কি করব, a প্লাস a নট এর মান গুণ করব। a প্লাস a নট এর মান হলো 1। তো 1 যদি আমরা বিসির সাথে গুণ করি এর মানের পরিবর্তন হয় না। সেজন্য আমরা a প্লাস a নট এর মান কি করতে পারি, গুণ করতে পারি। তাহলে a নট b প্লাস ac-র সাথে আমরা bc-র যদি আমরা গুণ করি তাহলে হয়, এর সাথে যদি bc-র গুণ করি তাহলে abc হয়, প্লাস bc-র সাথে a নট এর গুণ করলে হয় a নট bc। এটা ফার্স্ট ব্র্যাকেট। তো আমরা a নট b প্লাস এই a নট bc পাশাপাশি রাখি প্লাস ac এবং abc পাশাপাশি রেখে আমরা দুইটার ভিতরে কমন দিতে পারি। এখানে a নট b কমন যায়। a নট b কমন দিলে এখানে থাকে 1 প্লাস এখানে থাকে c প্লাস এখানে দুইটার ভিতরে ac কমন যায়। ac কমন দিলে এখানে থাকে 1 প্লাস এখানে থাকে b। তো আমরা জানি যে 1 এর সাথে যাই কিছু যোগ আকারে থাকুক, 1 প্লাস এনিথিং লিখি আমি এটা। তো 1 এর সাথে যাই কিছু কোনো যোগ আকারে থাকলে তার মান হয় 1। 1 এর সাথে কোনো কিছু চলক যোগ আকারে থাকলে তার মান 1। তাহলে আমরা a নট b, এই যে 1 এর সাথে প্লাস c যোগ আকার আছে, তাহলে এর মান আমরা 1 ধরতে পারি। এই প্লাস ac, ac-র সাথে আমরা এখানে 1 প্লাস b এর মানটা ধরবো 1। এরপর আমরা 1 a নট b এর সাথে গুণ করে দেব, দিলে থাকে a নট b প্লাস এটার সাথে 1 গুণ করলে ac থাকে। তো এটাই হলো সরলীকৃত মান, অ্যান্সার। তো এভাবে আমরা সরলটা করার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকে y এর সরলীকৃত মান নির্ণয় করে। এখানে y এর একটা মানটা বের করতে হবে, অর্থাৎ ফাংশন থেকে বের করতে হবে। তো এখানে 3টা ইনপুট আছে m, r, s। এরপরে প্রত্যেকটা নট লাইন দেওয়া হয়েছে। m থেকে m নট, r থেকে r নট, s থেকে s নট বের করা হয়েছে। এখন এখানে একটা নর গেট আছে, এখানে NAND গেট আছে, এটা আবার নট গেট, সর্বশেষ যেটা সেটাও নর গেট। তো এখানে ইনপুট, নর গেটের ইনপুটগুলো প্রত্যেকটা m, r, s এর থেকে দেওয়া হয়েছে এবং টোটাল নট আছে। তাহলে এটা আমাদের হবে m প্লাস r প্লাস s টোটাল নট। আর এখানে NAND গেটের যে ইনপুটগুলা সেটা m নট, r নট এবং s নট থেকে নেওয়া হয়েছে। সেজন্য আমাদের এখানে NAND গেট যেহেতু গুণে, সেজন্য m নট ইন্টু r নট ইন্টু s নট দিয়ে টোটাল নট হবে এটা। আর এখানে যেটা নট গেট আছে, এই নট গেটটা আবার এটা ইনপুট হিসেবে ব্যবহার হচ্ছে, সেজন্য এই নট গেটের আউটপুটটা আসবে হলো একটা নট যোগ হবে। এখানে একটা নট আছে আর একটা নট এখানে যোগ হয়ে যাবে, হয়ে এই সর্বশেষ যে ওয়াইয়ের সেটা এই দুই পাশের আউটপুট যেটা সেটা যোগ হবে। তাহলে আমরা এই পাশের এই যেটা পেয়েছি সেটা প্লাস হলে এই পাশেরটা যোগ হয়ে টোটাল একটা নট হবে। তো আমরা এইভাবে যেহেতু ওখানে জায়গা স্বল্পতার কারণে আমরা দেখাতে পারলাম না, তো এখানে আমি এভাবে লিখব, গ নম্বর যে চিত্র হতে পায়।
চিত্র হতে পাই আমরা লিখতে পারি যে y সমান সমান m প্লাস r প্লাস s টোটাল নট ডাবল নট এবং প্লাস দিয়ে m নট ইন্টু r নট ইন্টু s নট তার নট এবং হলো সর্বশেষ টোটাল নট। তো এটা আমি আবার চিত্রের মাধ্যমে দিয়ে বুঝাই দিই। এখানে এম প্লাস আর প্লাস ডাবল নট হওয়ার কারণ হলো এখানে নর গেটের সকল ইনপুট এম আর এস থেকে নেওয়া হয়েছে, সেজন্য এখানে যোগ আকারে আসবে এম প্লাস আর প্লাস এস তার নট। এরপরে আবার এই একই আউটপুট হয়ে যাচ্ছে এক্স নট গেটের আউটপুট হচ্ছে, তো নট গেটের ইনপুট হিসেবে আবার ব্যবহার হলে এটার এম প্লাস আর প্লাস এস এর একটা নট বেশি হবে। তো অপরদিকে ন্যান্ড গেটের প্রত্যেকটা ইনপুট নেওয়া হয়েছে এম নট লাইন থেকে, অর্থাৎ এম নট আর নট এস নট থেকে। তো সেজন্য এখানে গুণ আকারে আসবে এম নট ইন্টু আর নট ইন্টু এস নট, এবং এই নট গেটের কারণে ন্যান্ড গেটের যে নট, সেই নটের কারণে এই টোটাল নটটা হবে। এবং সর্বশেষ যে নর গেট আছে সেটা আমরা কি করব, এই যে এম প্লাস আর প্লাস এস এর ডাবল নট, এটা একটা ইনপুট হিসেবে ব্যবহার হচ্ছে এই পাশের, এবং অপরদিকে আরেকটা ইনপুট এটা এম নট আর নট এস নট টোটাল নট। হ্যাঁ, তো এটা হবে সর্বশেষ নর গেটের নট লাইন। তো এটা এখানে সরলীকৃত মান নির্ণয় করতে বলেছে। তো সরলীকৃত মান নির্ণয় করার জন্য আমরা জানি যে এ ডাবল নট সমান সমান এ। তো এই সূত্রটা যদি জেনে থাকি তাহলে আমরা এই ডাবল নটটা উঠিয়ে দিতে পারি এম প্লাস আর প্লাস এস। তাহলে আমরা ডাবল নট উঠিয়ে দিলাম, এবার প্লাস এখানে আমরা ডিমর্গানের 3টা চলকের সূত্র আছে এ বি সি নট। তো এটার সূত্র হয় এ নট প্লাস বি নট প্লাস সি নট। তো সেটার নিয়ম অনুযায়ী আমরা এই সূত্রটা ভেঙে, মানে এটা এ এটা বি এবং এটা যদি সি ধরি নট সহ, তাহলে আমাদের সূত্র হয় এম ডাবল নট প্লাস আর ডবল নট প্লাস এস ডাবল নট এবং টোটাল নটটা রেখে দেব। এখন আমরা কি করব, এম প্লাস আর প্লাস এস, এই যে এ ডাবল নট সমান সমান এ থাকে, সেটা নিয়ম অনুযায়ী আমরা এখানে এম রাখতে পারি, আর রাখতে পারি এবং হলো এস রাখতে পারি, টোটাল নট থাকবে। এখন আমরা জানি যে এ প্লাস এ সমান সমান এ, এগুলো সবই মৌলিক উপপাদ্যের সূত্র। এই সূত্রগুলো প্রথমত ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো এ প্লাস এ সমান সমান এ, তো আমরা এখানে দুইটা এম আছে, দুইটা আর আছে এবং দুইটা এস আছে, প্রত্যেকটারকে আমরা সিঙ্গেল সিঙ্গেল হিসেবে গণ্য করব। তাহলে এম দুইটা থেকে একটা রাখবো, প্লাস আর দুইটা থেকে একটা আর, এবং দুইটা এস থেকে একটা এস, এবং টোটাল নট লাইনটা থাকবে। তো এটাই হলো ওয়াইয়ের সরলীকৃত মান। এখন ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ওয়াইয়ের সরলীকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। তো আমরা ওয়াইয়ের সরলীকৃত যে মানটা, এই যে এম প্লাস আর প্লাস এস এবং টোটাল নট, এটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই। তো ঘ নম্বর লিখব যে গ হতে প্রাপ্ত ওয়াই সমান সমান এম প্লাস আর প্লাস এস তার নট। এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে আমাদের প্রথমত এই নটটা ভেঙে নেব, যেহেতু এখানে যোগের সম্পর্ক আছে, তো নর গেটে আছে, আমরা ন্যান্ড গেটের ফাংশন তৈরি করব, তো গুণের সম্পর্ক তৈরি করব। তাহলে একটা নট যদি আমরা ভেঙে দিই, এম নট ইন্টু আর নট ইন্টু এস নট হয়। তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য আমাদের কি করতে হবে, দুইটা নট নিতে হবে, এম আর এস, এটার উপরে দুইটা ডাবল নট নিতে হবে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য। তো আমরা এখন চিত্রের মাধ্যমে দেখাবো।
এখানে এম আর এস তিনটা ইনপুট লাইন নিয়ে নেব। নেওয়ার পরে এখানে এম নট, আমরা ন্যান্ড গেটের সকল ইনপুট এক হলে সেটা এম নট হয়। আর নট করতে হলে ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে সেটা আর নট হয়। এস নট, এস এর সকল ইনপুট যদি আমরা একই দিই তাহলে সেটা এস নট হবে। এটাকে আমরা টোটালে যে নটটা আছে এটা আরেকটা ন্যান্ড গেটের ভেতর দিলে সেটা হয়ে যাবে এম নট ইন্টু আর নট ইন্টু এস নট টোটাল নট। এটা এই ইনপুটটা আমরা আরেকটা ন্যান্ড গেটের ভিতরে প্রবাহিত করব। তো আরেকটা ন্যান্ড গেটের ভিতরে প্রবাহিত করলে যে আউটপুটটা আসবে সেটা হলো ওয়াই সমান সমান এম ডাবল নট এম নট আর নট এস নট ডাবল নট। তো এটাই হলো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। চিত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। চিত্রটা আমি আবার একটু বুঝিয়ে দিই। এখানে আমাদের যে ফাংশনটা সে সর্বশেষ এম নট আর নট এস নট তার ডাবল নট, হ্যাঁ। তো এটাকে তিনটা ইনপুট নেবে এম আর এস। তো আমরা এই নট লাইন বের করার জন্য ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে সেটা এম নট হয়, আর এর সকল ইনপুট একই হলে সেটা আর নট হয়, এস এর সকল ইনপুট একই দিলে এস নট হবে। তো এটাকে যদি আমরা আরেকটা ন্যান্ড গেটের ভিতরে প্রবাহিত করি তাহলে এম নট ইন্টু আর নট ইন্টু এস নট তার নট হয়। এটা আরেকটা ন্যান্ড গেটের ভিতরে যদি এই সেম ইনপুটটাই আমরা আরেকটা ন্যান্ড গেটের ভিতরে প্রবাহিত করি তাহলে আমাদের এখানে ডাবল কমপ্লিমেন্ট হবে, অর্থাৎ এম নট আর নট এস নট ডাবল নট। তো ধন্যবাদ বন্ধুরা। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি দেখে যদি সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অন্য বন্ধুদের শেয়ার করে দেবে এবং নিজেও সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।